বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন তিনি যখন প্রধানমন্ত্রী হওয়ার আগে এই গণভোটের পক্ষে প্রচার চালিয়েছেন, এটি তো সবাই জানেন, আপনারাও নিশ্চয়ই স্বীকার করেন। এখন এই গণভোটের মাধ্যমে যে ভোট আসলো সেই রায়কে অসাংবিধানিক বলেছেন গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী, যে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে শপথ নেয়ার প্রক্রিয়াটাই অসাংবিধানিক। তার মানে কি জনরায় কি এক ধরনের উপেক্ষা করা হয় না? শেষ হয়েছে আপনার প্রশ্ন? জি, আপাতত। ভাই, আপনি শীতকালে গরমকালের কথা হবে। দেখুন, মানে ওটি ক্ষমতার আসার আগের আর এটি ক্ষমতা আসার পরের, সেরকম শীতকালে গরমকালের রকমটা নয়। বিষয় হচ্ছে যে হ্যাঁ, সেটা আমি বুঝাচ্ছি সেটা কি জিনিস। সেটা হচ্ছে আপনি 8 মাস ধরে একটা জুলাই সনদ পেতেন। জুলাই সনদকে ভ্যালিডেট করবার জন্য গণভোটের কথা বিএনপি বলেছে। এখন জুলাই সনদের এইটা বিগত এই কি বলবো 2 বছর যাবত একই কথা। আপনার রাস্তা সংস্কার করতে হবে। রাস্তা সংস্কার করতে হলে কি করতে হবে? রাস্তা খুঁড়তে হবে, রাস্তা ইট বিছাইতে হবে, পিচ ঢালতে হবে, তাই তো? তো সেটাই তো সংবিধান সংস্কার করতে হবে। সংস্কার করতে গেলে সংবিধানের এই ধারা সংশোধন করতে হবে, এই ধারা সংশোধন করতে হবে, ওই ধারা সংশোধন করতে হবে। সেটার জন্য তো কমিটি করা হচ্ছে যে সংবিধান আমরা হ্যাঁ, যেটা বলতেছিলাম যে পুরাতন কাসুন্দি এত ঘাটাঘাটি 4 মাস হয়নি এসেছে, যেটা আমি শুনলাম আমার সহ আলোচক বলছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে হ্যাঁ ভোট দিন। 70% ভোট এসেছে, 70% 51% হচ্ছে জনগণ কাকে চায় এটা 12 ফেব্রুয়ারিতে পরিষ্কার হয়ে গেছে। ভারতও তাদের ক্ষমতায় এনে দেয়নি, আমেরিকাও তাদের ক্ষমতায় এনে দেয়নি। এখন বিএনপি সম্ভবত আমরা আবারও সংযুক্তি গণভোটের 4 নাম্বার পয়েন্টে ছিল অপরাপর রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী রাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা উনি সঠিক বলেছেন। কারণ এই 4 নাম্বার ধারাটা দেয়াতে আমার মনে হয়েছে গণভোটের ভ্যালিডেশন কিভাবে হয়েছে, এই 4 নাম্বার ধারাটা ওইভাবেই ভ্যালিডেট না। কিন্তু ফজলে কবুল, প্রথম দৃষ্টিতে প্রশ্নের পরে অপরাপরের বলা হয়েছে। জি, সেইটাই। মানে প্রথম 3টি প্রশ্ন বাদে মানে অন্যান্য যে সিদ্ধান্ত সেগুলো রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য কমিশনের যে জুলাই সনদ, সেখানে যে নিজস্ব মতামত রয়েছে সেই আলোকে বিজয়ী দল করবে, সেটি তো অন্যান্য প্রশ্নের বেলায়, উপরের 3টির বেলায় তো নয়। এই যে এই গণভোটটা যখন হয়েছে, গণভোটটার জন্য প্রথম এবং প্রাথমিক কাজই ছিল যে গণভোটটা জুলাই সনদকে ভ্যালিডেট করা হবে। এই গণভোটের উদ্দেশ্য এইটা ছিল না যে আমরা সেই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে খেলায় মেতেছিলেন সেটা তো তারা সাকসেস হয়নি। তাদের মনের বার্তা ঠিক এই জায়গা থেকে, অন্য কোনো জায়গায় নয়। জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনে আমিও একজন, তো আমার পরিবারেও অনেক ভালো আছে। আমরা তো জুলাই আন্দোলনে যে দেশের মানুষ, এদেশের মানুষ
আর 5 বছর পর পর ক্ষমতা ব্যবহার করতে পারবে। এদেশের মানুষের অর্থনৈতিক উঠে আসবে, এদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা ঠিক হবে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। আর একটা সরকার 4 মাস আসতে কিনা আসতেই আপনারা দুনিয়ার সব বিতর্কিত জিনিস সামনে নিয়ে এসছেন। দেশ গড়ার কাজ বাদ দিয়ে আপনারা এসেছেন। সেই আপনারা যদি আন্ডার 106 আর্টিকেল না মানেন কনস্টিটিউশনের, তাহলে আপনাদের দল থেকে কেন এই সরকারের শপথ নিতে গেল রে ভাই? কেন এই রাষ্ট্রপতিকে রাখলো? কেন তারা শহীদ মিনারে যে বিপ্লবী সরকার গঠন করলো না? দেশের তখন সংবিধান থাকতো না, তখন নতুন বিপ্লবী সরকার গঠন হইতো। তারা প্রত্যেকটা স্টেজে সমস্যা করবে, আর এদেশের জনগণ এটার ভোগান্তি পড়বে প্রত্যেকবার। আর বাংলাদেশে এসে বলবে 70% ভোটারে, ভাই 70% ভোটের তো 51% ভোট বিএনপি। আপনারা এক সময় বললেন কি ইয়ার ছাড়া নির্বাচনেই যাবেন না, এরপর এক সময় বললেন কি ভারত আপনাদের ক্ষমতায় এনে দিবে, আবার এক সময় বললেন যে না আমেরিকার সাথে কথা হয়েছে ক্ষমতায় নিয়ে আসবে। এখন তো আপনারা জান্নাতের টিকিট পেয়ে ভালো হয়ে গেছে। কাজে এই যখন মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে যখন দেশের বিভিন্ন ধরনের, এই যে আমি এখন সিঙ্গাপুরে ট্রাভেলে, আমি এসেছি রিনিউয়েবল এনার্জি এবং জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করতে। আমাদের দেশে যখন আমরা রিনিউয়েবল এনার্জি এবং ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা বাজেট রাখছি, আমরা যেখানে প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার কথা বলতেছি, প্রত্যেকটা ইউনিয়নে আমরা খেলার মাঠ, যেখানে আমরা আগে বলছি যে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেই সময় এসে কথাবার্তা দেশকে অশান্ত করার ছাড়া আর অন্য কিছু নয়। সরকার যেহেতু এই প্রক্রিয়ায় এগিয়েছে, অর্থাৎ গতকাল একটি কমিটি গঠন হয়েছে, সে কারণে আবার নতুন করে আলোচনা এসছে।